জাতিসংঘকে মাঝে রেখেই মিয়ানমারের মানবিক পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক না রাখার প্রতিশ্রুতি অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেবে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে দেশে একটি সম্মেলন চলাকালে গাজায় নির্মম গণহত্যার ইস্যুতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট ভালো কাজকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা বলেও জানিয়েছেন তিনি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সহযোগিতা চুক্তি ছাড়াও সমুদ্র অর্থনীতি ঘিরে বাণিজ্যের অপার দুয়ার খুলেছে বাংলাদেশের। এছাড়াও সাইডলাইনে মিয়ানমারের জান্তার সাথে আলোচনায় মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্মতি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা জানান, রোহিঙ্গাদের ফেরাতে শুধু মিয়ানমারের জান্তা নয়, রাখাইন দখলে নেয়া বিদ্রোহী আরাকান আর্মি ঢাকাকে দেখিয়েছে সবুজ সংকেত। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ঈদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিয়ানমারে করবেন রোহিঙ্গারা, যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন, আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে বড় অগ্রগতি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি। ভারত বাংলাদেশ সম্পর্ক এবং গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়েও কথা বলেন ডক্টর খলিলুর রহমান। আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয়। আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাবো। তিস্তার ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্ককে পুনরায় ক্রিয়াশীল করার বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগও তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। সার্ক যাতে ক্রিয়াশীল হয়। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।